আপনি কবরে যাবেন বাপ, আপনি কোনো সন্দেহ নাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বারবার এটা বলছে, বাপ ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হইতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়া ইলাইহিল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সকলেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফেরত আনা হবে সব জাননেওয়ালা মালিক আল্লাহ পাকের নিকটে। এইভাবে কোরআনের পাতায় পাতায় সূরায় সূরায় আল্লাহ এটা বলছে, এরে বান্দা বিশ্বাস কর, এখানে থেকে লন্ডন, লন্ডন থেকে আমেরিকা, আমেরিকার থেকে আটলান্টিক মহাসাগরও যদি পার হইয়া ওই পারে বাড়ি বানাও, ওই পারের জন্য চিরদিন চলে যাও, ঘুরে ফিরে যেখানেই যাও আমার কাছে আসতে। এলাকায় আর আইলা না, গ্রামে আর আইলা না, দেশে আর আইলা না, লন্ডনে বাড়িঘর করে সেটেলড হয়ে গেলা, কোনো অসুবিধা নাই। আমি লন্ডনও চিনি, আমি সিলেটও চিনি। কথা বলেন না? লন্ডনে তুমি কোনানে আসো এটাও আমি জানি, সিলেটে কোনানে আসো এটাও আমি জানি। হ্যাঁ, আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতেই হবে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিম, হাদিসে আছে, নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে হাসরের ময়দানে, দোস্ত, যুবক ভাই, মুরব্বী বাপ, আল্লাহ নবী বলছে একজন একজন করে আল্লাহ কথা বলবে প্রত্যেকের সাথে হাসরের ময়দানে, একজন একজন। ফালা আনসাবা, কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না, আলাদা আলাদা, যাও যাও তোমারটা তুমি যাও, যাও, একজন একজন দাঁড়াও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাকে বলবে এর দাঁড় করাও, এখানে কি জিজ্ঞেস করা হবে এখন। আল্লাহ তাআলা আমল নামা সামনে নিয়ে আল্লাহ নিজে বলবেন, বান্দা দেখো তো, লিমা ফাআলতা হাদা, এটা কেন করছো? লিমা ফাআলতা হাদা, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিছো বান্দা? ফজরের নামাজ পড়ো নাই আজ কতদিন হয় বলো, কি কারণ? তুমি কি ঘুম থেকে ওঠো নাই? 1 ঘন্টা পরে হলেও তো উঠছই, তুমি নাফরমান। 1 ঘন্টা আগে উঠলে কি অসুবিধা হইতো? তোমার কি শয়তানে কামড়াইছিল? কথা বলেন না? তোমার কি ইবলিসে কামড়ায়? তুমি উঠলে না কেন? বলেন, বিমান যদি রাতের 3টা বাজে ফ্লাইট হয়, তখন কি বিমানের 3 ঘন্টা আগে গিয়ে দাঁড়ায় থাকে না? সেটা পারলা 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট উঠতে পারলা না কেন? বলেন না? মূল কারণ কি? মূল কারণ হলো নাফরমান সিদ্ধান্ত নিছে, আমি ঠান্ডা মাথায় হাসতে হাসতে খেলতে খেলতে আগুনে জ্বলমু, জাহান্নামে পুরমু, এটাই আমার ফয়সালা। হুজুর আপনি আমারে ডাকেন না, আমি বেহেশতে যাইতাম না। ঠিক না বলেন? হেতের মূল কথাই, মূল সিদ্ধান্ত এটা, আমি যাইতাম না বেহেশতে। নাইলে এত হুজুরের শিক্ষার, এত আলেম ওলামার এত বয়ান, এত জুমার আলোচনা, এত কিছুর পরে চতুর্দিকে কুদরতের নিদর্শন, আল্লাহর নিদর্শন, কোরআন, কিতাব, আলেম, মসজিদ, মাদ্রাসা, এত কিছু থাকার পরেও একটা লোক জাহান্নামে যায় কিভাবে? পথ হারায় কিভাবে? পথ হারায় কিভাবে? মূল কারণ সে নিজেই সিদ্ধান্ত নিছে, আমি আল্লাহর দিকে ফিরবো না, জান্নাতে যাব না, আমার দুনিয়াই নগদ, আমি এখানে যা মজা পাইছি এটাই মজা। মানুষের বেড়ি দেখা আমি এনে যা মজা পাইলাম, পরের সম্পদ চুরি কইরা বাটপারি কইরা ওজনে কম দিয়া চিটারি বাটপারি কইরা এখানে যা ফাঙ্গাস তেলাফিয়া খাইতে পারলাম এটাই স্বাদ। ঘুরিয়া গেরা ফাঙ্গাস আর তেলাফিয়া, ফার্মের মুরগা আর কক মুরগা, পাতাকপি, ফুলকপি, টমাটো, ধনিয়া, কাঁচা মরিচ, ঠিক কিনা বলেন না? আর কি দুনিয়া কি ভোগ করছি আমরা? খুব বেশি কিছু বাপ বলেন না? জঙ্গলের বাঘ ভাল্লুক এগুলোও তো দুনিয়া এর চাইতে বেশি ভোগ করে, এর চাইতে। জঙ্গলের বাঘ সে তো কোনো বেলা ফাঙ্গাস খায় না, তেলাপিয়াও খায় না, প্রত্যেক বেলা গোশত খায়, তার হায়াত যতদিন গোশত ততদিন। আপনি খান প্রত্যেক বেলা গোশত, তা আপনি কি দুনিয়া ভোগ করলেন বলেন? দুনিয়া বেশি কি ভোগ করছে?
সাগরের একটা তিমি। আমাদের চট্টগ্রামের বিখ্যাত আলেম আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন দামাত বারাকাত, বাংলাদেশের বিশিষ্ট গবেষক আলেম, ওনার বয়ানে আমি একদিন শুনছি হযরত বলছেন, গবেষকরা বলছে একটি তিমি প্রতিদিন 200 মানুষ, যুবক যে পরিমাণ খাবার খায়, একটি তিমি একবারে ওই পরিমাণ খাবার খায়। আপনি বলেন একটি হাতি, হযরত বলছেন 250 কেজি খাবার প্রতিদিন খায়। 250 কেজি হাতি 90 লিটার পানি খায় প্রতিদিন। উনি বলছেন আপনি 250 কেজি খাবার। এবং হযরত আজীব কথা বলছে, আমার খুব দিলে লাগছে এই কথাটা। দেখেন এত বড় হাতিটা, সে এই কলা গাছের পাতালতা প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে গড়ে 250 কেজি খাবার খায়, কিন্তু এতটুকু খানা দরকার তার এক এক বেলায়। কিন্তু এরপরও কোনোদিন ওই হাতিটা ফেলে যাওয়া কলা গাছের বাকি পাতালতা এগুলো কোনোদিন বলে আমি পরের বেলায় খামু এই কথা মনে কইরা কান্দে লইয়া একটা গাছও আর একটা কলা গাছও আর ফেরত আবার নিয়ে যায় না। যা খাইছে তো এখানেই খাইছে, ফেলাইয়া গেছে, আর এগুলো কান্ধে নেয় না। তার পরের বেলার ভাবনা সে 1 সেকেন্ডও ভাবে না। সে বিশ্বাস করে এক হাতি আসমানে যিনি আছে উনি থাকলে আমার রিজিকও আছে। আর তিনি তো আছেই, কথা বলেন না, তিনি আছে কি না বলেন তো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। কোরআনে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। বন্ধু, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, স্ত্রীকে নামাজের কথা বলুন, ছেলে মেয়েকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বন্ধু আমি আপনার পরিবারের কারো কাছে রিজিক দিতে কারো সাহায্য আমি চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। বিষয়টা আমি দেব। আমি ভাতের ফিকির করব, আপনি সেজদার ফিকির করেন। আপনি বিবির নামাজের বিষয়টা দেখেন, ভাত তরকারিটি আমি দেব। আপনি ছেলের নামাজ দেখেন, আপনি মেয়ের নামাজ দেখেন, নামাজ দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আয়েশা দেখাইছে, বাপ আব্বা আমার হাতের আঙ্গুলগুলো দেখেন, জাতা পিষতে পিষতে, আটা পিষতে পিষতে আঙ্গুলগুলোর কড়া বসে গেছে, দাগ পড়ে গেছে। আব্বা আমার কাঁধটা দেখেন, আমি কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে রশির দাগে আমার দাগ পড়ে গেছে। আমার একটা দাসী দেন, একটা বাঁধি দেন আমার একটু সহযোগিতার জন্য, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের সহযোগিতার জন্য। বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা, আহা, ফাতেমাকে বললেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা। নবী বলছে ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার গোশতের টুকরা, আমার দেহের টুকরা। সেই ফাতেমাকে আল্লাহর নবী বলেন, ফাতেমা এখানে চাও না ওইখানে চাও, সুখ এখানে চাও না ওইখানে চাও, তোমাকে আমি এর চাইতে বড় সুখের সন্ধান, এর চাইতে বড় কিছু দেব ফাতেমা। ফাতেমা বললেন, আব্বা যদি এর চাইতে উত্তম কিছু থাকে সেটাই দেন। আল্লাহর নবী বললেন, প্রতিদিন ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। তো এই 3 তাসবিহ 100 বার পড়বা ঘুমের টাইমে। ফাতেমা এটা দাসী এবং বাঁদির চাইতে উত্তম। মেয়ে আসছে দুনিয়া চাইতে, বাপ দিছে আখিরাত। বলেন না, মেয়ে আসছিল কি চাইতে? দুনিয়া চাইতে আসছে, বাবা ফিরাই দিছে কি? এরপরে আরো মজার কথা শুনে, রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে না, আল আদকার কিতাব ইমাম নববীর আমি নিজে পড়ছি, হযরতকে দেখাইছি আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবকে। ওখানে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফিরে আসছে ঘরে, আলী জিজ্ঞেস করছে, তো ফাতেমা বলছে, আব্বা জান আমাকে দাসী বান্দি না দিয়া এই 3টা তাসবিহ দিছে,
বলছে এটা আমার জন্য দাসী বাঁদির চাইতে উত্তম, এটা আমার আখিরাতের উত্তম পাথেয়। হযরত আলী বলছে আল্লাহর কসম, ফাতেমা যেদিন আইসা আমারে বলছে এই 3 তাসবিহ পড়ার সময় ঘুমে রাত্রিবেলা, কসম আমি সেদিন থেকে যেদিন বর্ণনা করছে আলী বলছে আমি এই দিন পর্যন্ত আর কোনোদিন এই 3 তাসবিহ ছাড়ি নাই। হ্যাঁ, এরপরে আরো মজার কথা আছে, ওলামায়ে কেরাম বুঝবেন। সেটা হইল ওইখানে হযরত আলীকে জিজ্ঞেস করছে যে হে আলী আমিরুল মুমিনিন, সিফফিনের যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে। হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ। 6 দিন লাগাতার, কিতাবে আছে 6 দিন রাতেও যুদ্ধ হয়েছে, দিনেও যুদ্ধ হয়েছে, টানা টানা যুদ্ধ হয়েছে। 70,000-এর মতো মুসলমান দুই পক্ষে শাহাদাত বরণ করছে। 7,000 না, 7,000 না, 70,000। এই যুদ্ধে 6 দিন রাতে দিনের এই তীব্র যুদ্ধে ওনারে জিজ্ঞাসা করছে, ওখানে স্পষ্ট আল আজকার কিতাবের এবারতে আছে ওয়ালা সিফফিন। আলীকে জিজ্ঞেস করছে, আলী ওই সিফফিনের যুদ্ধের 6 রাত যে সময় তীব্র যুদ্ধ চলছে, আপনি যুদ্ধের ময়দানের সেনাপতি, যুদ্ধ করতেছিলেন, ওই সময়ও কি পড়ছিলেন? হযরত আলী বলছে আল্লাহর কসম ওই 6 রাতও আমার এই তাসবিহ ছোটে না। কি বলছে? আমি কোথায়, আপনি কোথায়? কি ভাই, এজন্য আমরাও ফিকির বলে মাই উম্মত, আমরাও ফিকির, আমরাও উম্মত আমাদের কথা নেয় না কেন? আমরা উম্মতের কাছে সেই পরিমাণ জিন্দেগি পেশ করতে পারি না, নিজেদের আখলাক দেখাইতে পারি না, আমরাও আমাদের মনিবের সাথে সম্পর্ক সুন্দর করতে পারি না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক বুজুর্গ, জঙ্গলের পাশে এক মহিলা, এক আল্লাহর নেক বান্দি মহিলাকে দেখছে, সে নামাজ পড়তেছে আর চতুর্দিকের বাঘ তাকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। স্পষ্ট আছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এই আয়াতের তাফসীরে আছে, তাফসীর ইবনে কাসির। তখন উনি জিজ্ঞেস করছে সালাম ফিরাবার পর ওই মহিলাকে, আপনি বাঘের সাথে এই সম্পর্ক আপনার কিভাবে হলো যে আপনি নামাজ পড়েন, জঙ্গলের বাঘ আপনাকে পাহারা দেয়, কামড় দেয় না, আঘাত করে না? তখন সেই নারী বলছিল, ইন্নী আসলাহতু মা বাইনি ওয়া বাইনা রাব্বি ফাআসলাহাল্লাহু মা বাইনি ওয়া বাইনাজ যিআব। বলছে আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নিছি, আমার আল্লাহ বাঘের সাথে আমার সম্পর্ক ঠিক করে নিছি। ঠিক কথা। হায় যদি আমি হতাম জিন্দেগি, তাহলে আপনাদেরকে আমরা বুঝাইতে পারতাম, আমরা পারলাম না আপনাদেরকে বুঝাইতে। 60 বছরের মুরব্বী, আপনি এখনো বিড়ি খান চাচা, আমরা বুঝাইতে পারলাম না আপনারে, আমরা বুঝাইতে পারলাম না। নাইলে একজন মুরব্বী মুসলমান 60 বছর বয়সী পর্যন্ত চাচা, তিনি এখনো কিভাবে বিড়ি খায়, সিগারেট খায়? বলে আপনি গুনাহ ছাড়বেন কখন বাবা? আপনি কবরে যাবেন না, আপনি মরবেন না, 60 বছর হয়ে গেছে, এখনো পৃথিবীতে থাকতে চাচ্ছেন, আর কতদিন? 600 বছর। তাইলে এই বিড়ি খানার বদ অভ্যাস ছাড়বেন কখন? কথায় কথায় গালি দেওয়ার অভ্যাস ছাড়বেন কখন? টেলিভিশনে বৈশা চা দোকানে নর্তকীর নাচ দেখা বন্ধ করবেন কোন দিন? সুদের লেনদেন বন্ধ করবেন কোন দিন বাবা? ঘরের মধ্যে স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি টেলিভিশন দেখে নাচ গান দিন রাত, আপনি এই গুনাহ তাদেরকে বাঁচাবেন কোন দিন? আপনার তো বয়স শেষ, আপনার তো হায়াত শেষ, এরপরও আপনি আমি গুনাহ না ছাড়লে কোন দিন ছাড়বেন? যুবক তোমরা বলো ভাই, নওজোয়ান দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে আছেন আমার কোনো আপত্তি নাই, শুধু ভাবো ভাইয়া ছেলেরা, তোমরা নওজোয়ান, তোমাদের কাছেও বলি বাপ, ওই চাচা বুড়ো হইছে, এই চাচা বুড়ো হইছে, এই কারণে ভাইবো না তুমি বুড়া হবে না রে বন্ধু, না বাপ, সবাই বুড়া হয় না, সবাই দাদা হয় না।
আল্লাহ তাআলা প্রত্যেককে বৃদ্ধ পর্যন্ত হায়াত দেয় না? দেয়? কথা বলেন না, দেয়? জওয়ান মানুষ মরে না? 12 বছরের বাচ্চা মরে না? 18-20 বছরের যুবক মরে না? তাইলে কোরআনে আছে, আল্লাহ বলছে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ তাআলা অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছাবার আগেই মৃত্যু দিয়ে দিই। কোরআনের আয়াত। অতএব বন্ধু, নিজের উপরে দয়া করো। তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কথা এটা। তিনি বলতেন যে, ও যুবক, তুমি আমার যদি কোনো উপকার নাই কইরো না। সমাজের কোনো উপকার, এলাকার কোনো উপকার যদি না পারো কইরো না, ঠিক আছে, কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ক্ষতিটা করো না, নিজেরে নষ্ট করে দিও না। এই উলঙ্গ ছবি দেখলে তুমিই তো নষ্ট হয়ে যাবা। অশ্লীল নারী দেখলে তুমিই তো বরবাদ হয়ে যাবে। তোমার যৌবনের শক্তিও শেষ, তোমার আখিরাতের পুঁজিও শেষ। তোমার আর রইল কি? রইলটা কি? গান, নাচ, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া। আপনারা যারা উপার্জন করেন, কামাই রোজগারি করেন বাপ, আপনারা যারা হারাম রোজগার করেন, মিথ্যা বলেন, ওজনে কম দেন, চুরি করেন, ঠগান, ধোকা দেন, সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন, আপনারা হারাম করছেন, নিজের বরবাদও করছেন, স্ত্রী সন্তানের বরবাদও করে দিচ্ছেন। আপনি মূলত জালেম, অবৈধ উপার্জনকারী, সে মূলত ডাকাত, লুণ্ঠনকারী। আপনি ক্ষতি করছেন, নিজের ক্ষতিও, পরিবারেরও ক্ষতি করছেন। তাদের মুখে হাসি, না না না, ওই হাসি ফরমালি, আসল হাসি, ওই হাসি ধোকা। এজন্য মুরব্বীদের কাছে অনুরোধ, চা দোকানের আড্ডা বন্ধ করে দেন, বলেন ইনশাআল্লাহ। টেলিভিশন দেখা বন্ধ করে দেন, বিড়ি সিগারেট বন্ধ করে দেন। চাচা, হাত ধরি। আপনি যদি বলেন আপনার পায়ে ধরতে, আমি পায়ে ধরবো চাচা। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি চাইবো না তো কে চাইবে? আমরা বলবো না তো কে বলবে আপনাদেরকে? বলে কে বলবে? অতএব দয়া করে ফিকির করে মনের চাহিদা মতো চলবেন, মনের চাহিদা মতো চলবেন। জিন্দিগি কোরআনের সাথে পেশ করেন, জিন্দিগিটা আলেমদের সামনে পেশ করেন। উপার্জন, প্রত্যেক জিনিস, দুনিয়ার প্রয়োজন পূরণ করার যত কিছু চাহিদা আল্লাহ পূরণের জন্য হালাল ইন্তেজাম রাখছে কিনা বলেন না? আপনার মনের কামনা বাসনা, যৌন চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী রাখছেন কিনা? আপনার টাকা পয়সা দরকার, উপার্জন, তো আল্লাহ তাআলা হালাল ব্যবসা, হালাল উপার্জনের পদ্ধতি আল্লাহ রাখছে কিনা? তো কোনটার কারণে আপনি হারামটাত গেলেন? কথা বলেন না কেন? কোনটার কারণে? যে হালাল ভাবে নারী স্ত্রী এর কোনো ব্যবস্থা নাই, মানুষের বাড়ির পিছনে আড়ন ছাড়া, তাইলে না আপনি যাইতেন হেটা? আপনার জন্য তো হালাল ইন্তজাম আছে, আছে কিনা বলেন না? আপনি সুদ ছাড়া, বাটপারি সিটারি ছাড়া উপার্জনের কোনো মাধ্যম নাই, তো আমরা সিরানি খাই। কথা বলেন না কেন? আমাদের এই লক্ষ লক্ষ ইমাম, আলেম, ওলামা, 6,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, খোদার 30 দিন আল্লাহর দিকে তাকাইয়া বরকতের মাধ্যমে বিবি বাচ্চা নিয়ে জিন্দিগি চালায়। অথচ 30,000 টাকা ইনকাম, 60,000 টাকা ইনকাম। ওই বেটারে জিজ্ঞাবেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিজ্ঞান না কিস্তি কয়টা, কব 3টা। কিস্তি কয়টা? 60টা কিস্তি চলে। কিস্তি এমন ভাবে বান দিছে, কিস্তি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নাম, জাহান্নামে নিয়ে যাবে কিস্তি। কিস্তির নামে 5,000 টাকার কিস্তি আর 12,000 টাকার কিস্তি। মূল মাকসাদ হলো আমার মাকে বেপর্দা করা, আমার বোনকে বেপর্দা করা, মহিলাদেরকে ঘর থেকে বের করা। আমি কিছুদিন আগে খুলনা জামাতে গেছিলাম, চিল্লায়। গত বছর আগস্ট মাসে এক চিল্লা সফর করছিলাম, তাবলীগের সফরে ছিলাম। ওইখানে সুন্দরবনের কাছে এক এলাকায় গেছি। ওইখানে মিশনারি কোম্পানি
পানির টাঙ্কি দেয় মানুষের ফ্রি, বুঝছেন? শর্ত হলো বেড়ি যাইতে হইবে। মহিলা ছাড়া গেলে হইতো না, পুরুষ গেলে দেয় না, মহিলা যাইতে হবে। 8টা ফরমের মধ্যে সই দিতে হয়, টিপসই দিতে হয় 8টা কাগজে। খ্রিস্টান মিশনারি যদি ওই ফরমগুলোর মধ্যে লেখা থাকে আমি যিশুকে ঈশ্বর মেনে নিলাম, সে বেটি জানবে কিছু? হে তো সই দরকার, হে তো পানির টাঙ্কি দরকার। আমরা 3 দিন ছিলাম সেখানে জামাত। তো বাপ, এজন্য বললাম নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করবেন না, মনের চাহিদা মতো ছুটবেন না, অবৈধ উপার্জন করবেন না। যুবক ভাই, তোমরা অনেক ভাই দাঁড়াইছ, নিচে বসছ, আরেকবার হয়তো এই বন্ধু দেখা নাও হইতে পারে। আমি বলে গেলাম ভাই, অশ্লীলতার মধ্যে মজা নাই, সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই বন্ধু, মনের খেয়াল খুশি মতো চলার মধ্যে তৃপ্তি নাই। পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমারে দেখায়, এরপরও তোমার আরো দেখতে মন চাই, তৃপ্তি হবে না ভাইয়া। কিন্তু হালাল স্ত্রী একজন দিয়েই স্বামীর তৃপ্তি হয়ে যায়। আমি খোলামেলা বললাম, একজন দিয়েই তৃপ্তি হয়ে যায়, কারণ হালালের মধ্যে তৃপ্তি আছে, হালালের মধ্যে সুখ আছে, হালালের মধ্যে আনন্দ আছে। মদখোর যে নেশা করে তার কোনো তৃপ্তি নাই, সে সারাক্ষণ নেশার লাগা পাগল হয়ে থাকে। জুয়া যে খেলে জুয়ারি, তার কোনো তৃপ্তি নাই, সে জুয়া খেলতে খেলতে বাড়ি ঘর ভিটা মাটি অনেক জানোয়ার বউ শুদ্ধা বেচ্চা না আছে না? জুয়ারি এরকম আছে নি? তাইলে গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। এই কোটি কোটি টাকার অট্টালিকার প্রাসাদে হাজারো হাজারো কোটিপতি, যাদের বাড়ি গাড়ি রমরমা, কিন্তু আমি নিজ চোখে দেখছি কোটিপতিরে, কোটি কোটি টাকার বাড়ি, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, সারা রাত বিল্ডিং এর ছাদে সারা রাত বসে বসে একটার পর একটা সিগারেট খায় আর গিটার বাজায়, গান গায়। গান, ছাগল রাতের বেলা কি গান গাছ? গান গা, গান তো গান, গানও না, গানের জাতও না, বুঝেন নাই কথা? ঘুম নাই, সকাল হলেই লোন, সকাল হলেই লোন, এই ব্যাংকের লোন, ওই ব্যাংকের লোন, ওই ব্যাংকের লোন, বুঝেন নাই? টেনশন। ঘুমাবে কিভাবে? ঘুমাবে কি? সারা রাত সিগারেটের উপরে, বিড়ির উপরে। আহ, এটা জিন্দিগি বাস। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এজন্য গুনাহ ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো না ভাই ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে। ধোকা দিয়ে না, বাটপার তুমি হাত তুললো না, এই কোন চিটার হাত তুললো না। আল্লাহ তাআলা চাইলে হাত অবশ করে দিতে পারে, অবশ করে দিতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানান। চলেন এবার শুধু তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলছেন নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন 25 নম্বর পারা 45 নম্বর সূরা, সূরা জাসিয়া, এই সূরার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। নবীকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু এই লোকটাকে একটু দেখেন তো। মানে একটা লোকের কথা বলছি, ধরেন, না না এনের কেউ না, আমি অর্থ বুঝাইতেছি। নবীকে আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু দোস্ত, এসে তার সে মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, সে তার মনের চাহিদাকে, তার মন যা চায়, মনে যা ইচ্ছা হয়, এই চাহিদা মনের ইচ্ছাকে সে তার খোদা বানায় ফেলছে। এতে দেখেন একটা বিষয়ে তার আল্লাহর হুকুমের কোনো পাবন্দি নাই, কোনো পরোয়া নাই। কিরে বেটা, খারাইয়া মতো কা, আমার ইচ্ছা। এই তুমি যে এই মেয়ের লগে কথা কও, আমার ইচ্ছা। এ ছেলে, তুমি যে সারাক্ষণ মোবাইল টিপো, কারণটা কি? আমার ইচ্ছা। বাবা ভাই, আপনি যে সবসময় ওজনে কম দেন, আমার ইচ্ছা। কেউ আপনি যে কথায় কথায় গালি দেন, আমার ইচ্ছা। এই যে আপনি যে ওজনে সবসময় মানুষের সিটারি বাটফারি কমায় দেন, আমার ইচ্ছা। কথা বলেন, কারে বলতেছি? মনে করেন এই বাটফাররে বলতেছি।
তাইলে কি বোঝা গেল? তার উত্তর একটাই, আমার ইচ্ছা, আমার মন চাইছে। তাহলে এই ইচ্ছা আমার মন মতো। এখানে কোরআন কি, আবার এখানে হাদিস কি, অন্য কিছু মানি না আমি। আমার মনে যা চাই তাই করব। আল্লাহ বলে এই নাফরমান তার মনের ইচ্ছাকে খোদা বানায় ফেলছে। কি বানায় ফেলছে বলেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, এই মনের ইচ্ছাটাই তার খোদা। এই লোকটা একজন মূর্তি পূজক। তাফসীরে কুরতুবিতে আছে, সেও একজন মূর্তি পূজারী। আরেকজন মূর্তির পূজা যেরকম করে, এই নাফরমান মনের চাহিদার পূজা করে। কথা বুঝছেন কি না? এরপর আল্লাহ বলেন, এবার নবীকে তো দেখাইলো তারে, এবার পরিণতি বলতেছে। এবার নবী আল্লাহ বলে, বন্ধু তারে কি করতাম ক আমি কি করতেছি শোনেন। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার কাছে কিন্তু আমি আল্লাহ সবকিছুর জ্ঞান পৌঁছাইছি, কিতাবও দিছি, বুঝাইবার মতো আপনাকেও পাঠাইছি, পরবর্তীতে আলেমও দিছি, সর্বযুগে সর্বজামানায়। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনারা এই যে আল্লাহর যে একটা কিতাব আছে কোরআন, এটা জীবনেও শুনছেন না যে এরকম একটা কিতাব আছে খোদার, যেটার থেকে আমাদের দিক নির্দেশনা আছে, জান্নাতে যাওয়ার পথ আছে, এটা জানেন নাই, আজকেই প্রথম শুনছেন। এরকম ভাগ্যবান একটু হাত উঠানছে একজন? কথা বলেন না, আছেন এমন কোন ভাগ্যবান? না, আপনি জানেন। আপনি কি জানেন যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে? দুই নাম্বার, আপনারা এমন কে আছেন যে জানেন না যে আমরা কোরআন বুঝার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আমল চিনবার জন্য বুঝাইয়া দেওয়ার মতো আলেম নাই, বুঝানোর মতো কোনো লোক নাই? এরকম মহল্লাবাসী কেডা? হাত উঠান তো। কথা বলেন না। আল্লাহর জমিন আল্লাহ এভাবেই সাজাইছেন, জমিনের যেখানেই মানুষের অস্তিত্ব, ওয়াজাআকুমুন নাদির, আল্লাহ বলে ভয় প্রদর্শনকারী, আখিরাতের কথা বলা, জাহান্নামের কথা বলা, পরকালের কথা বলার মতো ভয় প্রদর্শনকারী উপযুক্ত বান্দা প্রত্যেকের কাছে আমি পাঠাইছি। কথা বলেন। আজকে নতুন করে আমার থেকে শুনছেন, এটা কি? এমন কিচ্ছু নেই। নামাজ আপনার আগের হুজুর যা বলছে 5 ওয়াক্ত, আমি আসছি যেহেতু কুমিল্লার থেকে, কাজে আমার মতে 6 ওয়াক্ত। মাতরেন আমি নতুন কি কইলাম? তাই কুমিল্লার থেকে আইয়া কি লাভ হইল? কথা বোঝেন না? নতুন একটা বেজালে যদি না লাগাইতে পারলাম তো কি তামাইলাম? কথা বলেন না। না, কথা তো পুরানো, ঠিক কিনা বলেন না? আপনার কানে পড়ছে কিনা বলেন? মিথ্যা বলা মহাপাপ, এটা আজকেই প্রথম শুনছেন? তো আল্লাহ তাআলা বলেন, আলা ইলমিন, সবকিছুর জ্ঞান তার কাছে পৌঁছানোর পরেও সে যেহেতু মনের চাহিদাকেই শুধু গ্রহণ করছে, আমার ইলম, কোরআন সুন্নাহ, আমার ওলামাদের বর্ণনা, এগুলো যখন প্রত্যাখ্যান করছে, তা আমি 1 নাম্বার শাস্তি দিছি, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ এবার তাকে পথভ্রষ্ট, গোমরা করে দিলাম। যা, ঠিক আছে, যা, ঠিক আছে, চল, তুই দিলাম তোর ছেড়ে, তোর রশি ছেড়ে দিলাম, যা, তুই এবার যেটা মন সেটা কর, তুই এবার ঠ্যাং আলগি দিয়ে পেশাব কর, ঠ্যাং ফালাইয়া কর, তোর যেটা মনে কর, যা। 1 2, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, দ্বিতীয় শাস্তি আল্লাহ বলে মনের খেয়াল খুশি মতো, মনের ইচ্ছা যা করে তা মতো যে চলে, আমি 2 নাম্বার শাস্তি দেই, তার কান এবং তার দিল, এই দুইটাকে মোহর মেরে দিই, সিল মেরে দে, বন্ধ করে দিলাম, বন্ধ, আটকাই দিলাম, একদম বন্ধ করে দিলাম। যা, এই দিল আর কোনোদিন আলো দেখবে না, হক দেখবে না, মসজিদ দেখবে না, আখিরাতের কথা মনে হবে না এই দিলে, আর এই কান আর কোনোদিন আল্লাহর কথা শুনবে না, বুঝবে না কিছু। 3 নাম্বার শাস্তি, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, 1 নাম্বার পথভ্রষ্ট করে দিলাম, 2 কান এবং অন্তরে মোহর মেরে দিলাম, 3 চোখের উপরে পর্দা ফেলে দিলাম। কে কাকে? যে সিদ্ধান্ত আমার ইচ্ছা যা হয় আমি তাই করি, আমার ইচ্ছা। আপনি আপনার ঘরে টেলিভিশন নিছেন কার ইচ্ছায়? আপনার ইচ্ছা নাকি কোরআনের সিদ্ধান্তে? আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন বছরের পর বছর, কার ইচ্ছা? আপনার ইচ্ছা নাকি কোরআন হাদিসের ইচ্ছা?
নাকি আলেমদের সিদ্ধান্তে? কথা বলেন। আপনার স্ত্রী বেপর্দা, আপনি মেনে নিচ্ছেন, এটা আপনার ইচ্ছা, এটা আমরা বলি না। আপনি অবৈধ রোজগার করেন, আপনার ইচ্ছা। মনে রাখেন, গুনাহ যদি লম্বা হয়, প্রতিদিন একরকম, 30 বছর একই রকম সিটারির ব্যবসা, 20 বছর প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, 30 বছর আপনি একই রকম বিড়ি সিগারেট খান, 30 বছর আপনি একই রকম গালিগালাজ করেন, বুঝা গেল গুনার উপরে যদি কেউ দীর্ঘদিন একই রকম থাকে, আহা ভয় হয়, না জানি আল্লাহ তার দিল বন্ধ করে দিল। নাহলে ইমানদারের দিল তো গুনার কারণে ছটফট করার কথা। কথা বলেন না, কথা তো ছিল কি করার কথা? ছটফট করার কথা ছিল। ছটফট করে না কেন? গুনাহ এত বারবার করার পরে প্রতিদিন নামাজ ছুটে যায়। মসজিদের সামনে দোকানদার, তার দোকানের সামনে, তার দোকান থেকে চা খাইয়া মানুষে নামাজে যায়, তা মানুষে নামাজ ফেরাইসা তার দোকানে চা খায়, কিন্তু ডাকাইতে আজকে 10 বছর দোয়ানদারি করে, একটা সেজদা মসজিদে দেয় না। কি প্রমাণ করে? তোর দিল বন্ধ করে দিছে খোদা। কথা বলেন না, নাইলে তোর কলজার ভিতরে একটা বার নামাজ পড়তে মন চায় না। তুই মানুষ? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে। শেষ কথা আল্লাহ বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন তো, আমি যদি কারো দিল বন্ধ করে দেই, আমি যদি কারো কান বন্ধ করে দেই, আমি যদি কারো চোখে পর্দা ফেলে দেই, আমি যদি কাউকে পথ হারায় দেই, পথ ভ্রষ্ট করে দেই, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে, বলেন তো বন্ধু তাকে হেদায়েত কে দিবে? আল্লাহ বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে হেদায়েত কে দিবে? হেদায়েত দেয় কে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হেদায়েত তো বান্দা আমি দেই। আমি যদি ফিরে যাই, আমি যদি তোমার থেকে উল্টে যাই, আমি যদি তোমার কান বন্ধ করে দেই, আমি যদি দিল আটকায়া দেই, আমি যদি চোখে পর্দা ফেলে দেই, তাইলে এবার হেদায়েত কে দিবে? আফালা তাদাক্কারুন। আল্লাহ বলে, বান্দা তবুও কি উপদেশ গ্রহণ করবে না? তবুও কি বুঝবা না? তবুও কি খেয়াল করবা না? তবুও কি গুনাহ ছাড়বা না? বলেন, ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন, মাওলা আপনি নারাজ হয়েন না, মাওলা আপনি নারাজ হয়েন, আপনি নারাজ হয়েন না মাওলা। এজন্য আমরা খুতবার মধ্যে সব আলেম যখন বয়ানের শুরুতে খুতবা পড়ে, সমস্ত আলেমরা দেখবেন পড়ে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরা করতে পারে না, আল্লাহ যাকে গোমরা করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না। শেষ কথা, ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে, যখন কারো দিল বন্ধ করে দেই, কান বন্ধ করে দেই, চোখে পর্দা ফেলে দেই, আখিরাত টোটাল ভুলে যায়, কবর টোটাল ভুলে যায়, তখন সে শুধু এটাই বলে, জীবন মানে এই দুনিয়াটাই, এখানেই মরবো, এখানেই বাঁচবো, কেউ মরবে কেউ বাঁচবে, এটাই কালের পরিক্রমা, এটাই সময়ের আবর্তন, আলাদা কিছু কবর, আলাদা কিছু মৃত্যু, আলাদা পরকাল, হাসরের মাঠ ইতার নাই। যা সুখ দুঃখ আনন্দ বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি দুনিয়ায়। কারণ কি? ওই যে আমি দিল বন্ধ করে দিছি, কান বন্ধ করে দিছি, চোখে পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা বলেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলম। মূলত তাদের আর কোনো জ্ঞান আখিরাতের কোরআন সুন্নাহর মূলত নাই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। তারা শুধুই কেবল নিজের খেয়াল খুশি মতো, ধারণা মতো যা মন চায় তাই বলে, যা মন চায় তাই করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য অনুরোধ আমার, আজকের থেকে সিদ্ধান্ত নেন, এখন থেকে ইনশাআল্লাহ এই এশার নামাজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে এখানে দাঁড়িয়ে যত যুবক ভাই এখানে শুনছেন এতক্ষণ, নিচে আপনারা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আমি বললাম তাইলে নামাজ পড়বেন এখন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। যুবক, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কথা পড়ো, আল্লাহর কথা শুনো, ইবাদত করো, হালাল উপার্জনের জন্য কষ্ট করো, কোনো মানা নাই। রোজগারের চেষ্টা করো, উপার্জনের চেষ্টা করো, কোনো বাধা নাই। আল্লাহকে রাজি হবে, আখিরাতেও মিলবে, দুনিয়াও চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।